পুনর্বাসনের একটা পায়তারা চলছে। আপনারা জানেন যে 15 তারিখ যখন প্রথম ঢাকায় ছাত্রলীগের গুন্ডারা সাধারণ শিক্ষার্থীদের ওপর ডিসি চত্বরে আক্রমণ করে, তারই পূর্বে ইডেন মহিলা কলেজে প্রথম ইডেন কলেজের শিক্ষার্থীরা ছাত্রলীগের হামলার শিকার হয়। সেদিন সকালে আমরা বেলা 11টায় ক্যাম্পাসে যাই এবং সেখানে গিয়ে আমরা মেয়েদেরকে ডাকার চেষ্টা করি, আমরা একটু ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি যে যাতে করে আমরা রাজু ভাস্কর্যে আসতে পারি। যখন আমরা সেখানে জড়ো হচ্ছিলাম সে সময় তারা ছাত্রলীগের যে নেত্রীরা আছে তারা হলগুলোতে মেয়েদেরকে আটকে রেখেছিল, তারা মেয়েদেরকে বের হতে দিচ্ছিল না। তখন আমরা সেখানে দাঁড়িয়ে একটা মিছিল করি, আমরা মেয়েদেরকে অভয় দেওয়ার চেষ্টা করি যে তোমরা বেরিয়ে আসো, ভয় পাওয়ার কিছু নেই। তখন যখন আমরা সেই মিছিলটা নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করছিলাম সেরকম একটা সময় আমরা যখন পুকুর পাড়ে ইডেনের পুকুর পাড়ে উপস্থিত হই, সেখানে হুট করে ছাত্রলীগের প্রায় 50-60 জন কর্মী নিয়ে এসে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে তারা হামলা চালায়। আমাদের গায়ে তারা হাত তোলে, অনেকের মাথায় আঘাত পেয়েছে, অনেকের আঙুলে আঘাত পেয়েছে, অনেকেরই হাত কেটে গিয়েছে, রক্তাক্ত হয়েছে। সেদিন আমাদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়, বলা হয় আমাদের ক্যাম্পাসে আমরা নাকি থাকতে পারবো না। তখন আমরা বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে আমাদের ক্যাম্পাসের বড় বড় যে ফটক দরজাগুলো আছে সেই দরজাগুলোকে ভেঙে আমরা ভেতরে ঢুকি এবং আমাদের কলেজে আপনারা জানেন যে মোট 6টা হল আছে, আমরা একে একে প্রত্যেকটা হলের তালা ভেঙে সেই হলের মেয়েদেরকে বের করে আনি। এভাবেই ছিল আমাদের সেই দিনকার ঘটনা। তারপর যে অনেকেই কিন্তু আমাদের সেই দিন আপনারা জানেন যে সেই দিন কিন্তু হসপিটালে ভর্তি হতে হয়েছে। তার আগেও সেই দিন 13 তারিখ রাতে 15 তারিখের আগে 14 তারিখ যে রাতে রাজাকার দুষ্কর্মীমূলক বক্তব্যের ভিত্তিতে প্রধানমন্ত্রী সেই সময়কার শেখ হাসিনা খুনি হাসিনার দুষ্কর্মীমূলক বক্তব্য, সেই রাজাকার বক্তব্যের প্রতিবাদে যখন ইডেন মহিলা কলেজ থেকে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নামে, তখন ফিরে যাওয়ার পরও তাদের উপরে কিন্তু ছাত্রলীগরা নানানভাবে হুমকি ধামকি দিয়েছে। তাদেরকে বলেছে তোমাদের কিভাবে ছাত্রত্ব থেকে আমরা দেখবো, কিভাবে তোমরা হলে থাকবা সেটা আমরা দেখবো। এভাবে নানানভাবে হুমকি ধামকি দিয়ে সেখানে শিক্ষার্থীদের আটকে রাখা হয়।